বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটি খুবই মজাদার অভিনব রেসিপি, দই চিংড়ি। চিংড়ি মাছের এই রেসিপিটা এভাবে একবার চেষ্টা করে দেখবেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি দই চিংড়ি। দই চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ নুন। এবারে চিংড়ি মাছগুলোকে এই শুকনো মশলার নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমরা 15-20 মিনিট রেখে দেব। প্রথমে চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। আমি এই রেসিপিটা সর্ষের তেলেই করছি, কিন্তু আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেলটাকে প্রথম খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে আমরা দিয়ে দেবো। এবারে আমরা চিংড়ি মাছগুলোকে এই 3-4 মিনিট মতো ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, নইলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রতে আমরা এই ভাজা চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। এবারে আমরা দই চিংড়ির জন্য আমাদের মশলাটা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ দই, তার সাথে দিয়ে দেব কিছু শুকনো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব এর সাথে সামান্য একটু নুন। এবারে আমরা সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমাদের মশলা, যেটা আমরা দই চিংড়িতে ব্যবহার করব। যে তেলে চিংড়ি মাছগুলোকে ভেজেছিলাম সেই একই তেলে আমরা এবার বাকি রান্নাটা করব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, একটা বড় তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 5টা ছোট এলাচ, 6টা লবঙ্গ, এটা দিয়ে দিচ্ছি। তার সাথে আরো দেব প্রায় 10 থেকে 12টা গোটা গোলমরিচ। এবারে এই গোটা মশলাটাকে আমরা 30-40 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবারে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, এটা প্রায় 280 গ্রাম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবারে আমরা ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। আদা রসুন বাটাটাকে দিয়ে দিলাম। এবারে আদা রসুন বাটাকে মিডিয়াম লো আছে আমরা 3-4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে যে দই আর শুকনো মশলার আমরা পেস্টটা বানিয়েছিলাম আগে, সেটা দিয়ে দেবো। পুরোটা মশলা এখানে দিয়ে দিন। এবারে মিডিয়াম থেকে মিডিয়াম লো আছে আমরা এই মশলাটাকে ভালো করে 5-6 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখছেন মশলা থেকেও তেল ছাড়ছে। এর মধ্যে এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দেবো। সবটা চিংড়ি মাছ এখানে দিয়ে দিন। এবারে চিংড়ি মাছগুলোকে বাকি মশলার সাথে আমরা আরো 2-3 মিনিট কষিয়ে নেব। চিংড়ি মাছটা বাকি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কিছু জল। আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করছি। খুব একটা বেশি এই গ্রেভি এই ডিশটাতে থাকে না, তাই আমি 1 কাপ জল দিলাম। আপনারা চাইলে আরো বেশিও জল দিতে পারেন। তার সাথে আমি আরো দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে আমি চিড়ে দিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে চিংড়ি মাছগুলোকে আমরা পুরোপুরি সেদ্ধ হতে দেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই সেদ্ধই আছে। 2-3 মিনিটেই আর পুরো সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে আর আমাদের চিংড়ি মাছগুলো পুরোপুরি সেদ্ধ। এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব 2 চা চামচ কসুরি মেথি। এটা আমি একটুখানি হাতের মধ্যে ক্রাশ করে এভাবে দিয়ে দিচ্ছি। সবকিছু আবার আমি একবার ভালো করে নাড়িয়ে দেব। আমাদের দই চিংড়ি একদম তৈরি। খুবই সহজ একটি রেসিপি, কিন্তু খুবই অন্যরকম খেতে। যদি আপনারা আগে না ট্রাই করে থাকেন, এভাবে একবার চেষ্টা করে দেখবেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।